हेलो फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल मिस्टर एंड मिसेस दास ब्लग्स। तो बंधुरा तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो एबं सुस्थ आछो। आमराओ किन्तु बेश भालो आछि। আর সকাল সকাল আজকে কি বলো তো, আজ হচ্ছে পৌষ সংক্রান্তি, অনেকে আবার মকর সংক্রান্তিও বলে। তো পৌষ সংক্রান্তিতে একটু বেরোবো বলে স্নান টান করে নিয়েছি, কিন্তু এখনও রেডি হই। তো যাবো এখন রেডি হতে, ছাদে একটু রোদে চলে এলাম, স্নানটা করে এসেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছিল ওই জন্য। তো তাহলে চলো আজকের মতন ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, আমরা যেহেতু 25 ডিসেম্বরে 1 জানুয়ারিতে বেরোইনি কোথাও, তাই জন্যই আজকের এই প্রোগ্রামটা। তো চলো তাহলে আমরা রেডি হয়ে নিই, তারপরে একদম তোমাদের সাথে কথা হচ্ছে। রেডি হওয়ার আগে তোমাদের দাদাভাই বললো যে আমাকে 1 কাপ চা করে দাও, তাই জন্য আর কি চলে এলাম ওর জন্য 1 কাপ চা করতে। এই দেখো আমি কিন্তু চাটা বসিয়ে দিয়েছি। এই যে দেখো, ও কিন্তু দুধ চা খেতে একটু বেশি ভালোবাসে, তাই জন্য ওর জন্য আমি দুধ চাটা বসিয়ে দিয়েছি। তো চাটা করে আগে ওকে দিয়ে দিই, তারপরে আমি একদম রেডি। তো বন্ধুরা এবার কিন্তু আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। দাঁড়াও তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি, এদিকে এসো। এই যে তোমাদের দাদাভাইও পুরোপুরি রেডি কিন্তু। তো চলো কোথায় ঘুরতে যাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, ওদিক থেকে কিন্তু ননদ নন্দাই আর ননদদের বাড়ি থেকে অনেকেই এসছে, তার সাথে মাসি মেশো ওরাও যাওয়ার কথা আছে। তো চলো বেশ তো মজা করবো আজকে সারাদিনটা। তো তোমরা আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, ভিডিওটা কন্টিনিউ পুরোটাই দেখতে থাকো। আর হ্যাঁ, তার সাথে আমাদেরকে কেমন লাগছে এটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এবার কিন্তু আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই কিন্তু গাড়িটাও বের করে নিয়েছে, আর মা বাবাও কিন্তু রেডি হয়ে পড়েছে। বাবা কিন্তু ভেতরে এখনো রেডি হচ্ছে না, আর মা দেখো পুরোপুরি রেডি। মাকে কেমন লাগছে এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তো যাই হোক, বাবা মাদের আসতে একটু লেট হবে, তাই আমরাই আগে বেরিয়ে চলে এলাম। আসলে বাবা মার সাথে আমার ছোট মাসি শাশুড়ি যে ওনার ছোট মেয়ে যাবেন, তাই জন্য ওনারা বললেন যে তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের পেছনে পেছনে যাচ্ছি। তো আজকে কিন্তু আমাদের ঘোরার প্রোগ্রামটা আছে শঙ্করপুর। তো আমরা কিন্তু শঙ্করপুরের সি বিচে যাব, আর ওখানে কিন্তু গঙ্গা পুজোর মেলাও হয়। তো তোমাদের সাথে ওখানকার আমরা যখন মেলায় যাব, মেলার পুরো ভিডিওটাও শেয়ার করব। এই ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তাহলে চলো আমরা আগে শঙ্করপুর পৌঁছে যাই, তারপরে ওখানে আমরা কি কি করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়ে খুব একটা লোকজন কিন্তু যাতায়াত করে না, কিন্তু আজকে দেখো রাস্তায় লোকজন পুরো ভর্তি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এবার আমরা শঙ্করপুর পৌঁছে গেছি। আর শঙ্করপুরে যেহেতু মেলা বসছে, তো মেলার সামনে যে গেটটা দেখো লাইটিং দিয়ে সাজানো আছে। তো প্রথমেই কিন্তু আমরা সি বিচে যাব না, আগে আমরা কিন্তু যেখানে মেলা বসছে ওখানেই চলে যাব। ওখানে কিন্তু ননদ নন্দাই এবং নন্দাই পিসিরা সবাই এসে বসে আছেন। তো তাহলে চলো ওনাদের সাথে আগে দেখা করি, তারপরে ওখান থেকেই বাবা মা এলে সবাই মিলে সি বিচে যাব। আমরা কিন্তু এবার মেলার ভেতরে চলে এসেছি। তো তাহলে চলো এখানকার মেলায় যে গঙ্গা পুজোর যে মণ্ডপটা হয়েছে সেটা কেমন ভাবে সাজিয়েছে তোমাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে গঙ্গা পুজোর পুজো মণ্ডপ, দেখো কতটা সুন্দর করেছে, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এক সাইডে কিন্তু শিব ঠাকুরের মূর্তি বসিয়ে চারধারের ফুল দিয়ে সাজানো ছিল, আর এক সাইডে কিন্তু ফোয়ারা ছিল, আর ফোয়ারার চারধারেও কিন্তু ফুল দিয়ে সাজানো ছিল। তো ওখানে গিয়ে আমি প্রথমে কিন্তু বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। এই দেখো আমি কিভাবে পোজ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছি। ফটো তোলার সময় তোমরা হয়তো পাপান সোনাকে পাশে দেখতে পেলে না, আসলে পাপান সোনাকে কিন্তু আমি ওর পিসির কাছে রেখে দিয়েছি। মানে এই যে মেলায় অনুষ্ঠান হচ্ছিল পাশেই, আর ওর পিসিরা বসে বসে অনুষ্ঠান দেখছিল, তাই ওর পিসিদের কাছে পাপান সোনাকে রেখে দিয়ে আমরা ফটো তুলতে এসেছিলাম। আর ফটো তুলতে তুলতে বাবা মা চলে এসেছিল, আর আমার ছোট ননদের কাণ্ড দেখেছো, বাড়ির থেকে চিরুনি বয়ে নিয়ে এসছে। রাস্তায় চুল টুল যদি একটু এলোমেলো হয়ে যায়, চুলটাকে একটু ঠিক করার জন্য। তো যাই হোক, বাবা মার সাথে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম পাশেই, যেহেতু গঙ্গা পুজোর মেলা যেখানে বসছিল তার ঠিক পাশেই কিন্তু ছিল চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। তো ওখানে কিন্তু গিয়ে দেখি যে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে। তো সেখানেই আমরা গিয়ে মা বাবা আমি আমার ছোট ননদ আর তোমাদের দাদাভাই সবাই মিলে খিচুড়ি প্রসাদটা খেয়ে নিচ্ছিলাম। আর খিচুড়ি প্রসাদটা এতটাই সুন্দর হয়েছিল, সবাই কিন্তু 2 বাটি করে খেয়েছিলাম। আর লাস্টের যে আমি তো 2 বাটি নিয়েছিলাম ঠিক, কিন্তু একটা বাটি খাওয়ার পরে আর একটা বাটি পুরোটা খেতে পাচ্ছিলাম না, তাই তোমাদের দাদা
ভাই আর আমি দুজনে মিলে শেয়ার করে আর এক বাটি খেয়ে নিচ্ছিলাম। তো খিচুড়ি প্রসাদ খাওয়ার পরে এবার সবাই মিলে কিন্তু হাঁটা দিলাম সি বিচের দিকে যাওয়ার জন্য। তো তোমাদের দাদা ভাই যেহেতু গাড়িতে যাবে তারা আগেই গাড়িতে চলে গেছিল, আর আমি আর আমার দুজন ননদ মিলেই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর যেখানে গঙ্গা পুজোর মেলা বসছে সেখান থেকে কিন্তু হাঁটা পথে সি বিচে যেতে লাগতো কিন্তু 5 মিনিট, তার জায়গায় আমাদের কতক্ষণ লেগেছে জানো? 10 থেকে 15 মিনিট। কেন বললাম জানো? আসলে আমরা তো হাঁটাহাঁটি কম করছিলাম, একটু ছবি তুলছিলাম, তার সাথে একটু বক বক করে আস্তে আস্তে আমাদের এত টাইম লেগে গেছে। আবার রাস্তায় আস্তে আস্তে আমাদের চোখ পড়লো ঠিক এই দিকে, দেখো কত লঞ্চ সারি সারি ভাবে দাঁড়িয়ে আছে। তো এখানে কিন্তু আমরা চলে এলাম সবাই মিলে ফটো তুলতে। না সবাই বলতে আমি আর আমার দুজন ননদ। আসলে খুব একটা তো বাড়ির থেকে বেরোনো হয় না, যখন একসাথে সবাই মিলে বেরিয়েছি তাহলে বেশ মজা করে আজকে সারাদিনটা কাটাবো সিদ্ধান্ত নিয়েছিলাম। তো আর কি, মজার মধ্যে ছবি তো তোলা একটা পার্ট, তাই না? তাই জন্য আমরা যখন দেখি এখানে লঞ্চ সারি সারি আছে তো এখানে ছবিটা তুললে বেশ ভালো হবে, তাই সবাই মিলে চলে এলাম। যাই হোক, ছবি টবি তোলা কমপ্লিট করে নিয়ে এবার কিন্তু আমরা চলে এলাম সি বিচের ধারে। আর সি বিচের ধারে এসেই কিন্তু আমরা কাউকেই খুঁজে পাচ্ছিলাম না। মা বাবারা চলে গেছিল একদিকে, আর জামাইবাবু এবং জামাইবাবুর পিসিরা চলে গেছিল আর একদিকে, মাঝখানে থেকে গেছিলাম আমরা। তো কাউকেই কিন্তু খুঁজে পাচ্ছিলাম না প্রথমে, তারপরে অবশ্য সবাইকে খুঁজেও পেয়ে গেছিলাম। আর সমুদ্রের ভিউটা দেখেছো কতটা সুন্দর? চলো তোমাদের সাথে সমুদ্রের এই ভিউটা শেয়ার করি। শঙ্করপুরের সমুদ্র পাড়ে এমনি সময় খুব একটা ভিড় থাকে না বললেই চলে, কিন্তু আজকে পৌষ সংক্রান্তির দিনে প্রচন্ড লোক নেমেছে। আর সমুদ্র পাড়ে এসে তোমার মনে যত ক্লান্তি থাকুক না কেন, তুমি যদি বেশি না 5 থেকে 10 মিনিটও এসে বসে থাকো তাহলে তোমার মনটা অনেকটাই শান্ত হয়ে যাবে, তাই না? আর এই দেখো পাপান সোনা কিন্তু বাড়ির থেকে ফুটবল কিনে নিয়ে এসেছিল, আর ওই ফুটবল নিয়ে চলে গেছিল সমুদ্র পাড়ে। তাই জন্য আমার ছোট ননদ কিন্তু ফুটবলটাকে নিয়ে আসছিল সমুদ্র পাড় থেকে। আসলে আমাদের বাড়িতে প্রত্যেক বছর শীতের টাইমটায় ছোটখাটো ফিস্ট হয় সমুদ্র পাড়ে, কিন্তু এবছর আর সময় আর সুযোগের অভাবের জন্য কিছুই হয়নি। আর প্রত্যেক বছর ফিস্ট হলে সমুদ্র পাড়ে বেশ আনন্দে হাসি ঠাট্টা খেলা খেলি করে কাটাতাম। তাই পাপান সোনাও ভেবেছে যে সমুদ্র পাড়ে আজকে গিয়ে আমরা বেশ আনন্দ করব। ঠিক আমরা স্নান করিনি ঠিকই, কিন্তু পাপান সোনা ফুটবল খেলবে বলে বাড়ি থেকে ফুটবল ঢুকিয়ে নিয়ে চলে এসেছিল। আমরা স্নান না করলেও মা বাবা দুজনেই কিন্তু স্নান করবে। এদিকে দেখো মাও কাপড় চেঞ্জ করে নিয়েছেন, তার সাথে বাবাও কিন্তু চেঞ্জ করে নিয়েছে। আর ওদিকে দেখো পাপান আর মাম্মাম কিন্তু ফুটবল খেলা নিয়ে ব্যস্ত। ভাই বোনের ফুটবল নিয়ে খেলা শান্তি হয়ে যাওয়ার পরে তারপরে দেখো বালিতে কিন্তু বসে পড়েছে বালি নিয়ে খেলার জন্য। আসলে ওরা তো খেলাধুলো করার তেমন কোনো জায়গা পায় না, তবুও মাম্মাম খেলাধুলোর জায়গা পেলেও পাপান সোনা তো তেমন একটা পায় না। তাই আজকে যে ঘরের বাইরে খেলাধুলোর সুযোগ পেয়েছে সে আর হাতছাড়া করতে নারাজ। তো দেখো বালির উপরে কেমন বসে পড়েছে। আর ওদিকে দেখো বাবা মা দুজনেই কিন্তু সমুদ্রে চান করতে নেমে গেছে। এই ঠান্ডায় কিভাবে যে বাবা মা চান করছিল আমার তো ভাবতেই তো গা হাত কেঁপে যাচ্ছে। আর এদিকে আমার ননদের কাণ্ড দেখো, মাম্মাম ননদের কাছে আবদার করেছে যে একটা লাভ সাইন এঁকে দিতে হবে, তাই জন্য আর কি দিদি একটা লাভ সাইন এঁকে দিল। আর মাম্মাম ওই লাভ সাইন দেখে বলছে আমি ওর ভিতরে নাচ করবো। আর দেখো নাচাও শুরু করে দিয়েছিল। বাবা মা চান করে নেওয়ার পরে এদিকে দেখো একটা ঠাকুর বানিয়ে নিয়েছেন আর ওখানেই কিন্তু পুজো করছিলেন। এটা কিন্তু আমরাও সমুদ্র পাড়ে চান করলে ঠাকুর বানিয়ে পুজো করি। আর সংক্রান্তির দিন বলে নাকি সমুদ্রে স্নান করার পরে পুজো করলে নাকি খুব ভালো হয়, তাই বাবা মা পুজো করছিলেন। যাই হোক সমুদ্র পাড়ে এসে অনেক তো ঘোরাঘুরি হলে এবার তো কিছু ফটো তুলতে হবে নাকি। আর এদিকে দেখো আমার দুজন ননদ দাঁড়িয়ে পড়েছে কে কেমন ভাবে পোজ দিয়ে ছবি তুলবে বলে। তো তাহলে চলো আমরা বেশ কয়েকটা যে ছবি তুলেছিলাম তার মধ্যে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করি। কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, সবগুলো করলাম না। আসলে এতগুলো ছবি শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যেত। তো যাই হোক ওদিকে তো মারা পুজো করছে দেখতে পেলে, আর পাপান সোনারা দেখেছে যে মা বাবা ঠাকুর বানিয়েছে, তাই মাম্মাম আর পাপান দুজনে বসে গেছে ঠাকুর বানানোর জন্য। বাড়ির থেকে তোমাদের দাদাভাই সিদ্ধান্ত নিয়ে এসেছিল যে সমুদ্রে স্নান করবো না, কিন্তু আমার যে মেশো শ্বশুর মশাই আছেন জোর করেই কিন্তু তোমাদের দাদাভাইকে নিয়ে যাচ্ছিল সমুদ্রে স্নান করানোর জন্য। তোমাদের দাদাভাই এখন চলে যাচ্ছে সমুদ্রে স্নান করার জন্য। জানি তোমরা হয়তো অনেকেই বলবে সমুদ্রে আবার কেউ গামছা পরে স্নান করে, এটাই হচ্ছে আমাদের বাড়িতে নিউ ফ্যাশন, বুঝেছো? তাই জন্যই এদিকে তোমাদের দাদাভাই একা কিন্তু না, দাদাভাইয়ের সাথে কিন্তু আমার মেশো শ্বশুর মশাইও গেছেন চান করার জন্য। এই যা ঠান্ডায় কি অবস্থা দেখেছো বন্ধুরা, কেমন হচ্ছে দেখো। সব ডুব দাও ডুব দাও, এ ডুব দাও ডুব দাও।
ভাই কি আর ভয় পাচ্ছে দেখো বন্ধুরা, এই যা এবার ডুব দিয়েছে। সমুদ্রে স্নান করার পর যেখানে বাবা মা ঠাকুর বানিয়েছিল সেখানেই কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার মেসো শ্বশুর মশাই দুজনেই কিন্তু পুজো করে নিল। খালি ঠাকুর না, সূর্য দেবতাকেও কিন্তু পুজোটা করে নিলেন। পুজো করার পরে আমার মেসো শ্বশুর মশাই কাণ্ডটা দেখেছে, আনন্দে কিন্তু নাচা শুরু করে দিয়েছিলেন। স্নান তো নেশায় সবাই করে নিয়েছে, আর এদিকে আমার মেসো শ্বশুর মশাইকে দেখো ঠান্ডায় দৌড় দিয়েছেন আগে চেঞ্জ করার জন্য। কি গায়া? সমুদ্রে পাওয়া যায় যে গায়া। ও কোথায় মাছ দেখবে এসো, দেখবে এসো, দেখো ভালো। এগুলো শীতকালে পাওয়া যায়? হ্যাঁ গায়া, এই যে পুরো দেখো সব নিচে পড়েছে, গোটা জলেও ভাসছে। জলেও ভাসছে নাকি? এই যে গায়া পুরো মার্বেলের মতো, বলের মতো, জেলির মতন। তো মার্বেলও না, ঠিক জেলি 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 ফেটে যাচ্ছে, জলেও আছে। যাই হোক, সমুদ্র পাড়ে তো বেশ কাছাকাছি 1 থেকে 2 ঘন্টা মতন আমরা ঘোরাঘুরি করেছি। আর তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম যেখানে গঙ্গা পুজোর মেলা বসছে ওখানে। আসলে প্রথমে যখন এসেছিলাম আমরা কিন্তু ঠাকুরের কাছে পুজো দিয়েছিলাম না, তাই স্নান টান করে নেওয়ার পরেই কিন্তু চলে যাচ্ছি ওখানে পুজো দেওয়ার জন্য। আর যাওয়ার পথেই পাপান সোনর তার পিসির কাছে আবদার করেছে কিছু একটা জিনিস নেবে, তাই দোকানে এসে দাঁড়িয়ে পড়েছে একটা জিনিস নেওয়ার জন্য। তো এবার কিন্তু আমরা মেলার কাছে চলে এসেছি, আর তোমাদের দাদা ভাই দেখো আমরা পুজো দিব ওই জন্য পুজোর ডালাটাও কিনে নিয়েছে। 3টা পেপারে দেখতে পাচ্ছ, একটা আমাদের, একটা বাবা মা নিবে, আর একটা কিন্তু ননদদের জন্য। তাই জন্যই 3টে পেপারে প্রসাদ বাবা এনেছিল। তো দেখো ভেতরের প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, রাতে যখন লাইট জ্বলবে তখন তো আরো সুন্দর লাগবে, তাই না? তো চলো এবার ভেতরে গিয়ে পুজোটা দেওয়া যাক। আর দেখো এখন কতটাই ভিড় হয়েছে, এখন কিন্তু বেজেছিল বিকাল 3টে। আর তোমরা দেখো গঙ্গা ঠাকুরটা ঠিক কতটা সুন্দর হয়েছে, আর ভেতরের যে ঠাকুরের সামনেও যে সাজানো ছিল বেশ সুন্দর হয়েছিল। তোমরা নিজেরাই দেখো কতটা সুন্দর লাগছে। আর এতটাই ভেতরে ভিড় ছিল যে বলার নয়, পানারের মতন জায়গা ছিলই না বললেই চলে। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর একটু ফাঁকা হতেই কিন্তু আমরা পুজোটা দিয়েছিলাম। কাছাকাছি 10 থেকে 15 মিনিট ওয়েট করার পরেই কিন্তু একটু ফাঁকা পেয়েছিলাম, আর সেই সুযোগেই কিন্তু এসে পুজোটা দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু 3টে ডালা দিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই পাশ থেকে বলে দিচ্ছিল যে কোনটা কার নামে পুজো দেওয়া হবে। তো এবার কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো এবার চলে যাব কিছু খাওয়া দাওয়া করতে। তার আগে এদিকে আমার মেসো শ্বশুর মশাইয়ের অবস্থা দেখো, তিলক টেনে নিয়েছেন আর বলছেন এইটা ভিডিও একটু ভালো করে নাও। আর এই তিলক আঁকার স্টাইলটা কিন্তু এখন বেশ ট্রেন্ডে চলছে, তুমি ভালো করে একটু ভিডিওটা নাও। যাই হোক, এবার কিন্তু আমরা টোটোতে উঠে কিন্তু চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। তো কোথায় খাওয়া দাওয়া করতে আছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা কিছুজন কিন্তু টোটোতে করে যাচ্ছি, আর কিছুজন কিন্তু বাইকে করে আগেই চলে গেছিল। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে চলে এসেছি গোল্ডেন ভিউ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। তো এখানকার খাওয়া দাওয়াটা এর আগে আমরা খেয়ে দেখেছি, ভালো লেগেছে, তাই জন্যই কিন্তু এবারেও চলে এসেছি খেতে। প্রথমে আমরা একটা রাস্তার ধারে একটা হোটেলে গেছিলাম, কিন্তু ওখানকার খাওয়া দাওয়া দেখে আমাদের তো হয়েই গেছে, তাই জন্য আমরা গোল্ডেন ভিউতে চলে আসি। আর প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল, তাই জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছি আগে অর্ডারটা দিয়ে দেওয়ার জন্য। আর আমরা এসে কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম। আসলে অর্ডার দেওয়ার আগে আমার ছোট ননদের আবদার হয়েছে যে ও কিছু ছবি তুলবে, খাওয়ার পরে নাকি ওর লিপস্টিক উঠে যাবে, তাই জন্য খাওয়ার আগেই ওর কয়েকটা ছবি তুলে দিতে হবে। তাই আমি চলে গেছিলাম ওর কয়েকটা ছবি তুলতে। ততক্ষণে কিন্তু সবাই চলে এসেছিল, আর এসেই কিন্তু যে যার জায়গা মতন বসে গেছিল। আর কে কি খাবে সেই মতন কিন্তু তোমাদের দাদাভাই সবাইকে জিজ্ঞাসা করে অর্ডারটা দিয়ে দিচ্ছিল। দেখি বাবু, হ্যালো এসো। তাই তুমি মোবাইল নিয়ে বসে গেছো কেন? খাওয়া তো স্টার্ট হয়নি এখনো। কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমাদের যে অর্ডারটা দেওয়া হয়েছিল ওটা চলে এসেছে। প্রথমেই কিন্তু পাপান আর মামামের জন্য ভাত আর ডাল কিন্তু চলে এসেছিল। ভাত আর ডাল আসার পরেই কিন্তু আমি পাপানকে খাওয়াতে বসে গেছিলাম। আসলে বাচ্চাদের অনেকটাই খিদে পেয়ে গেছিল, তাই ওদের অর্ডারটাই আগে দিয়ে দেওয়া হয়েছিল। আর দিদির পিসি শাশুড়ি আর পিসি মশাই যে ওনারা এসেছিলেন, তো ওনারা কিন্তু নিরামিষ খান,
তাই ওনাদের জন্য ডাল আর শুক্তো অর্ডার দেওয়া হয়েছিল, আর কিছুই কিন্তু নিরামিষ আইটেম ছিল না ওই জন্য। তো ওখান থেকে কিন্তু আমি একটু টেস্ট করছিলাম যে ভাতটা না ডালটা ঠিক কেমনটা টেস্ট করেছিল। ডালটা কিন্তু সত্যি অসাধারণ করেছিল, আমি যতটুকু খেয়ে বুঝতে পারলাম। পাপানকে খাওয়াতে খাওয়াতে আমাদের অর্ডারটাও চলে এসেছিল। তো আমাদের অর্ডারে ছিল ভাত, ফ্রাইড রাইস, দই কাতলা, আলু ভাজা, শুক্তো, আর একটা ছিল মিক্সড ভেজিটেবল পনির, আর ছিল চিকেন মাঞ্চুরিয়ান, মাটন কষা, আর ছিল মাশরুম। তো তাহলে চলো এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শুরু করা যাক। আমরা এসে অর্ডার দিয়ে তারপরে খাবার আস্তে আস্তে বেজে গেছিল প্রায় 4টি মতন, আর বেশিক্ষণ ওয়েট করা যাচ্ছে। চলো খাওয়া দাওয়াটা আগে করে নিই। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে তোমাদের দাদা ভাই আমাকে বললো তুমি এসো আর একটা চিকেন খাও। তাই জন্য আমি ওর কাছে এসেছিলাম একটা চিকেন খাওয়ার জন্য, আর এসেই ওর পাতে দেখেছিলাম একটা লেবু ছিল। তাই বললাম তোমাকে আর লেবুটা খেতে হবে না, আমি কিন্তু লেবুটা খাবো। তাই কিন্তু আমি ওর কাছে এসে ওর লেবুটা আমিই খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়ার পর অবস্থা সবার সব থেকে ভালো এই হয়েছে, মাসি একেই দেখে বোঝা যাচ্ছে খেয়েছে বলে। খাওয়া দাওয়ার পরেও কিন্তু আমাদের ফটো তোলা শুরু হয়ে গেছে। এদিকে দেখো আমার ছোট ননদ দাঁড়িয়ে গেছে সুইমিং পুলের ধারে, আর আমার ননদ সে কিন্তু মাটিতে বসে ওর জন্য ছবি তুলে দিচ্ছিল। আর এদিকে জায়েবুর কাণ্ডটা দেখেছো, মামামের সাথে খেলা শুরু করে দিয়েছে। আসলে এটা বাচ্চাদের রাইড না বড়দের রাইড বোঝাই অসম্ভব। যেভাবে জায়েবুর উপরে বসে খেলা শুরু করেছে, তো দেখে বোঝাই যাচ্ছে না যে এটা কাদের রাইড। আর এদিকে ছোট ননদের কাণ্ডটাও দেখো, বাচ্চাদের স্লিপারে কিন্তু ও উঠে পড়েছে স্লিপ করার জন্য। এই দেখো সে বসেও পড়লো, তার সাথে কিন্তু স্লিপ নিয়েও বেশ নিচে থপাস করে পড়ে গেল। দেখো পড়েনি ভুল কথা, ও কিন্তু আস্তে আস্তে স্লিপ করছে যাতে পড়ে টড়ে গিয়ে আবার ওর কোথাও আবার না লাগে। চলো তোমাদের একবার এই রিসোর্টটা পুরোটা ঘুরে দেখাই। এত সুন্দর পরিবেশ এই রিসোর্টটার, তোমরা একবার যদি যাও তো ঘুরে আসতে মন চাইবে না। তার সাথে আমার এই যে রিসোর্টের একটা জিনিস খুব ভালো লেগেছে, চারধার বেশ ফুল গাছে ভর্তি। দেখো কত ছোট ছোট সারি সারি ফুল গাছ কি সুন্দরভাবে সাজানো আছে। আর হ্যাঁ, গোলাপ গাছও কিন্তু অনেক কটা আছে। সবাই তো যে যার মতন ফটো তুলছে, ভিডিও করছে, আর আমি কিন্তু বসে গেছিলাম সুইমিং পুলে একটু ভিডিও শুট করতে। তো এই রিলস ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। আর পাপান সোনা খেলা করতে করতে ওর পা একটু কেটে গেছে। দেখো পা যেই কেটে গেছে ও কিন্তু কান্না শুরু করে দিয়েছে। আসলে ওর এমনি টাইমে মাকে দরকার নেই, যখন একটু শরীরে আঘাত বা একটু সর্দি কাশি জ্বর হয়ে যাবে তখন সে কিন্তু মা ছাড়া অচল। দেখো কান্না শুরু করে দিয়েছে, পাশে দাদু দিদা পিসি সবাই আছে, কিন্তু ও কিন্তু ছুটে চলে এসছে ঠিক আমার কাছে। আর আমার কাছে এসে বলছে তোমাকে আর কিছু করতে হবে না, বাড়ি চল, আমার জোর পা ব্যথা করছে, তোমাকে আর এখানে থাকতে হবে না। তাহলেই বোঝো। যাই হোক, পাপানকে শান্ত করে এক জায়গায় বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা আবার একটু রিসোর্টের ভেতরে ঘোরাঘুরি শুরু করলাম। আর এই গাছটা দেখো, এটা কি গাছ বলো তো? তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও। আমি তো কিন্তু প্রথমে ভেবেছিলাম যে এটা বরবটি গাছ, তারপরে কাছে গিয়ে দেখলাম কিন্তু সেটা অন্য গাছ। কি গাছ বুঝতেই পারলাম না। তো এবার কিন্তু সবাই ছবি টবি তুলে ক্লান্ত হয়ে গেছে, তাই জন্য এক জায়গায় এসে সবাই বসে গেছে। সবাই ক্লান্ত হয়ে বসে গেছে ঠিকই, কিন্তু আমি ক্লান্ত হইনি। আমার কাণ্ডটা দেখো, ওই যে বাচ্চাদের স্লিপারটা আছে যেটা একটু আগে আমার ছোট ননদ উঠেছিল, তারপরে আমার মাথায় যে কি ভূত চেপেছে যে ইচ্ছে হয়েছে ওই স্লিপারটাই আমি উঠবো। তাই জন্য দেখো যেমন ভাবনা তেমন কাজ, আমিও কিন্তু উঠে পড়েছি ওই স্লিপারটায়। আর দেখো কেমন করে স্লিপ খাচ্ছি। পাশ থেকে তো তোমাদের দাদাভাই কিন্তু খুব বকছিল আমাকে স্লিপারে ওঠার জন্য। তো গোল্ডেন ভিউ রিসোর্টে অনেক তো বেশ মজা করলাম, আর খাওয়া দাওয়াটাও কিন্তু এখানকার বেশ সুন্দর ছিল। তোমরা যারা যারা শঙ্করপুর ঘুরতে আসো তারা প্লিজ এই রেস্টুরেন্টটা একবার এসে খেয়ে দেখো, খাবার সত্যি তোমাদের খুবই ভালো লাগবে। তো এবার বাড়ি যাওয়ার পালা, কিন্তু বাড়ি যাওয়ার আগে এখানে সবাই বলছে যে একবার মেলার ভিতরে ঘুরবে, তাই জন্য আর কি সবাই মিলে কিন্তু এবার চলে যাব মেলায়। তো আমরাই কিন্তু মেলায় পৌঁছে গেছি, আর আমরাই এসেছিলাম টোটো করে। আর তোমাদের দাদা ভাই আর আমার যে নন্দাই, ওরা দুজন কিন্তু হেঁটে হেঁটে এসেছিল। একটা ভেতরের রাস্তা ছিল, শর্ট রাস্তা, ওটা দিক দিয়ে। তো দেখো সন্ধ্যাবেলায় যখন মেলার ভিতরে আসি, যখন লাইট জ্বলে গেছিল মেলার ভেতরে, কি সুন্দর লাগছে। তার সাথে প্যান্ডেলটাও দেখো, বেশ লাইট জ্বলে যেতে খুবই সুন্দর লাগছিল। মেলায় এসে টুকটাক জিনিস আমরা কেনাকাটা করেছিলাম, তার সাথে বাচ্চারাও কিন্তু রাইডে কিছু চড়েছিল। যেমন ওদের যে এই যে গাড়িগুলো থাকে ওই গাড়িতে উঠেছিল,
আর ওই যে মিকি মাউস ওগুলোতে উঠেছিল। তো ওরা ওদিকে রাইডে চড়ছিল, ততক্ষণে আমরা কিছু কেনাকাটা করেছিলাম। তো সমস্ত ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, যতটুকু পেরেছি নেওয়ার চেষ্টা করেছি। আসলে সারা দিনটাই তো ঘুরেছি আর টুকটাক ভিডিও নিয়েছি, তার উপরে এত ফোন টুকটাক ঘাঁটাঘাঁটি হয়েছে, ফোনে চার্জও ছিল না। তো তার জন্য যতটুকু মেলায় এসে নেওয়ার চেষ্টা করেছিলাম। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই ভুট্টা খাচ্ছিল আর আমরা কিন্তু আইসক্রিম কিনে নিয়ে খাচ্ছিলাম। তারপরে চলে এসেছিলাম একটা দোকানে, মাসি কয়েকটা প্লেট নিবে বলে। তো এখান থেকে কয়েকটা মাসি প্লেট নিয়েছিল আর আমিও কয়েকটা জিনিস নিয়েছিলাম। তো সেগুলো টুকটাক কেনাকাটা করার পর আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকার বেল আইকনটাও প্রেস করে দিও, দিলে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন কিন্তু আগে তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের মতন চলি বন্ধুরা, আবার দেখা হচ্ছে নিত্য নতুন ব্লগের মাধ্যমে। ততক্ষণ তোমরা সঙ্গে থেকো, সুস্থ থেকো আর সবাই ভালো থেকো। টাটা।